অধিক ঘনত্বে শিং মাছ চাষ। অধিক ঘনত্বে শিং মাছ চাষ করলে কি আসলে লাভবান হওয়া যায়? খেয়াল করেন, অধিক ঘনত্বে শিং মাছ চাষ করে যদি আপনি অধিক উৎপাদন করতে পারেন এবং রোগমুক্তভাবে উৎপাদন করতে পারেন, আপনার যদি ওইরকম অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারেন। এবং কি এই জায়গায় আপনাকে এমন পরিমাণ রিস্ক নিতে হবে যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না। এখন আপনি বলতেন ভাই রিস্ক না নিলে তো ব্যবসা হয় না, সো আপনি রিস্ক নিতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো যে এমন পরিমাণ রিস্ক আপনি নিচ্ছেন যেটা আসলে কল্পনাও করতে পারতেছেন না। মাছ যদি একবার মরক ধরা শুরু করে, মাছ একসাথে মারা যাওয়া শুরু করে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই ক্যাপাসিটি আপনার আছে কিনা যে মাছ মারা যেতেছে, আপনার চোখের সামনে মনে মনে মাছ মারা যেতেছে, আপনি সেটা সহ্য করতে পারেন কিনা সেই চিন্তা ভাবনা করে আসবেন। এখন অধিক ঘনত্বে চাষ না করে আপনি যদি স্ট্যান্ডার্ড ঘনত্বে সঠিক ঘনত্বে চাষ করতেন এবং মাছ যদি একটু বড় সাইজ করে বিক্রি করতে পারতেন, তাহলে কি হতো, প্রতি পিস শিং মাছ ধরেন আপনি 100 গ্রাম বা 80 গ্রাম বা 95 গ্রাম 90 গ্রাম করে উৎপাদন করতেছেন। তার মানে 10 পিস 12 পিস বা 15 পিসে কেজি করে আপনি শিং মাছ যদি উৎপাদন করে বিক্রি করতে পারেন, এই মাছের দাম কম করে হলেও 12,000 টাকা মনের উপর পাবেন। কিন্তু আপনি শিং মাছ যখন অধিক ঘনত্বে চাষ করবেন, সেক্ষেত্রে 25 পিস 20 পিস 18 পিসে কেজি আসতেই কষ্ট হয়ে যাবে। তার মানে ওই মাছগুলোর দামও কিন্তু কম হয়ে থাকে, 7,000 টাকা 6,500 টাকা 8,000 টাকা মন হয়তো বিক্রি করতে পারেন, অর্থাৎ সচরাচর ওইরকম ভালো দাম পাবেন না। এখন অধিক ঘনত্বে শিং মাছ চাষের ক্ষেত্রে আমরা নিষেধ করে কেন থাকি? অধিক ঘনত্বে চাষ করলে এক নম্বরে পুঁজি রিস্কে ভরে থাকে, অন্যদিকে অভিজ্ঞতা না থাকলে আপনি অধিক ঘনত্বে চাষে আসলেই লোকসানে পড়তে পারেন। এখন আপনি বলতে পারেন শিং মাছের তো এরকম অক্সিজেন চাহিদা নাই, সো আমরা অধিক ঘনত্বে দিলে কি হবে? অধিক ঘনত্বে দিলে এই মাছগুলো যদি আইস নাই, সেক্ষেত্রে দ্রুত সময়ে রোগ আক্রান্ত হতে পারে। এবং কি অধিক ঘনত্বে যখন চাষ করবেন, সেক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখা খুব জটিল হয়ে যায় এবং কি খামারে কিন্তু অধিকাংশ সময় লোকসানে পড়ে থাকেন। অনেক খামারিকে আমরা দেখছি যারা অধিক ঘনত্বে শিং মাছ চাষে এসে লোকসানে পড়ে একদম নিঃস্ব হয়ে গেছেন, একটা সময় এলাকায় চলে গেছেন যে শিং মাছ চাষ করে লাভবান হবেন, তারা আবার এলাকা থেকে ফেরত এসে চাকরি খুঁজতেছেন। তো এইরকম অবস্থা যাতে আপনার না হয়, সেই চিন্তা ভাবনা করে আপনি শিং মাছ চাষে আসতে পারেন। তাহলে আপনি বলতেন ভাই কি ঘনত্বে শিং মাছ চাষ করবো? প্রতি শতাংশে 1200 থেকে 1500 মাছ দেন, ইনশাল্লাহ এতে করে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। তার পরবর্তী বছরে আপনি কি করতে পারেন, 1500 থেকে 2000 মাছ দিয়ে দেখতে পারেন শতাংশে। তার পরবর্তী বছরে আপনি আরেকটু করে ঘনত্ব বাড়াতে পারেন। এভাবে ধাপে ধাপে একটা ঘনত্ব দিয়ে আপনি দেখতে পারেন যে আপনি কি ঘনত্বে চাষ করে লাভবান হতে পারতেছেন। কিন্তু প্রথম বছরে শতাংশে 10,000 15,000 20,000 মাছ দিয়ে চাষ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু লোকসানে পড়তে পারেন।